ইউনিভার্সিটিতে। আমার ইউনিভার্সিটিতে ওখানে 2-3 মাসের পরে সেশন লেগেই থাকে। একটা সেমিস্টার শেষ হলে সেখানে নেক্সট সেমিস্টার কবে থেকে শুরু হবে সেটার আমরা কোনোদিন আমরা খুঁজে পাই না। একটার পর একটা নোটিশ দিচ্ছে কিন্তু ক্লাস শুরুর কোনো খবর থাকে না। তার একটাই কারণ, ওরা হচ্ছে যে কোর্সগুলো থাকে সেই কোর্স অনুযায়ী ওরা শিক্ষক পায় না। তাহলে শিক্ষক যদি এরকম একটা ভালো মানের যদি ক্যাম্পাস না থাকে যেখান থেকে হচ্ছে আমাদের মেধা বিকাশ হবে, আমরা শিক্ষাটাকে ভালো মানের পাবো, এরকম যদি একটা পরিবেশ সেখানে না থাকে তাহলে এইরকম একটা ভবনগুলোকে কিভাবে ইউজিসি অনুমোদন দেয় সেখানে একটা বিশ্ববিদ্যালয় করার। শিক্ষার্থীদেরকে নানান ভাগে প্রভাবিত করার চেষ্টা করে যে যাতে তারা হচ্ছে রিকোর্স নেয় এবং হচ্ছে যে রিকোর্স নেওয়ার মধ্য দিয়ে রিঅ্যাডমিশন নেওয়ার মধ্য দিয়ে এবং এই যে গ্রেডিং পদ্ধতি আপনারা দেখবেন ইউআইইউতে দীর্ঘদিন ধরে এটা নিয়ে আন্দোলন চলছিল। এটা তারা কোনোভাবেই করতে চাচ্ছিল না যে এই গ্রেডিং পদ্ধতিটা যদি সমান হয়, বা আমার কথা হচ্ছে যে ইউআইইউতে যদি যে গ্রেডিং পদ্ধতি চলে সেই গ্রেডিং পদ্ধতি সমস্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় চলুক, কিন্তু তারা এটা করতে চায় না। ইউআইইউতে এক ধরনের গ্রেডিং পদ্ধতি রেখেছে, ইস্ট ওয়েস্টে এক ধরনের গ্রেডিং পদ্ধতি রেখেছে। এগুলোর মধ্য দিয়ে তারা হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে তারা বোঝাতে চায় যে এই যে গ্রেডিং একটা সেমিস্টারে সে যদি গ্রেডিং একটু কম পায় সে জন্য আবার কোর্সটা নেয়। এটার মধ্য দিয়ে তার যে ব্যবসাটা সেটা আরো নিখুঁত হবে। সুতরাং এই ব্যবসাটাকে আরো লাঘব করার জন্য সরকার যেটা করেছে, সরকার এখানে 10% কর আরোপ করেছে। সরকার যেহেতু 10% কর আরোপ করেছে, এই কর কি সে নিজের পকেট থেকে দিবে? যেখানে ইউনিভার্সিটির একটা গাছ লাগাইলে সেই গাছ লাগানোর টাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকেই দিতে হয়, সে ফিও পর্যন্ত শিক্ষার্থীকে দিতে হয়, সেখানে কর আরোপের টাকা প্রতিষ্ঠান নিজের পকেট থেকে দিবে? নিশ্চয়ই নিজের পকেট থেকে দিবে না, সেটা নানানভাবে শিক্ষার্থী থেকেই নিবে। সুতরাং আমরা বলছি এই কর আরোপের সিদ্ধান্ত বাতিল করতে হবে অনেকে বিলম্বে। আমরা এর আগে ইউজিসিতে স্মারকলিপি দিয়েছি, আজকে শিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিব। আগামীতে আমরা বড় বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, কারণ আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে কর আরোপ হতে পারে না, কর আরোপ চলবে না, এবং এই যে অভিন্ন গ্রেডিং পদ্ধতি সেটা নিশ্চিত করতে হবে। এবং যারা উচ্চশিক্ষা নিতে চায়, যেহেতু বলা হয়ে থাকে দেশে যে এই যে কর্মসংস্থান, এই কর্মসংস্থানের যে বেকারত্ব, এই বেকারত্বের অন্যতম একটি কারণ এই শিক্ষা না পাওয়া। আমরা মনে করি প্রত্যেক মানুষেরই উচ্চশিক্ষা পাওয়ার অধিকার আছে। তাহলে উচ্চশিক্ষার একটা কমিটমেন্ট দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যখন গড়ে ওঠে তখন আপনারা জানেন তারা বলেছিল এটি সম্পূর্ণরূপে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। কিন্তু আপনারা খবর নিয়ে দেখেন এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ এ ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে এবং বি ক্যাটাগরি নামে যে বিশ্ববিদ্যালয়গুলো চলছে এবং তারপরে সি ক্যাটাগরি সহ দেশে প্রায় 115টি বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালিত হচ্ছে। প্রায় 3 লক্ষাধিক শিক্ষার্থী এই উচ্চশিক্ষা নেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে। আপনারা দেখবেন এগুলো পুরোপুরি একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। কথা ছিল ইউজিসি এবং রাষ্ট্র এগুলো লাগাম টেনে ধরবে, সে যে ব্যবসা করছে না, সে যে ছাত্রদের উপর ব্যবসা করছে না, সে বিষয়টি তারা দেখবে। অথচ আমরা দেখলাম সরকার বারে বারে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপরে কখনো কর আরোপের নামে, কখনো ট্যাক্স আরোপের নামে এই ছাত্রদের উপরই নানাভাবে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে। সর্বশেষ আপনারা জানেন এই গত ফ্যাসিস্ট সরকারের আমলে 2015 সালে সারা দেশে এই যে ছাত্রদের মেচাগার আন্দোলনের ফলে সে সময় শেখ হাসিনা সরকার এই 7.5% ভ্যাট বাতিল করতে বাধ্য হয়েছে। কিন্তু আমরা দেখলাম তারপরে ছাত্রদের সাথে এখানকার স্টেক হোল্ডারের সাথে যথাযথ আলাপ না করে 15% কর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে যারা আন্দোলনে ছিল তারা এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছে, নতুন করে যারা এসেছে তারা এই করের বোঝায় নতুন করে তাদের উপর টিউশন ফি চাপানো হয়েছে এবং এই টিউশন ফির কারণে রাতারাতি ছাত্রদের উপরে কি করে লক্ষ লক্ষ টাকার বোঝা চাপানো হয়েছে সেটা আপনারা একটু অনুসন্ধান করলে বুঝতে পারবেন। বন্ধুগণ, একটা বড় সময় ধরে আমাদের ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্ভবত উচ্চবিত্ত পরিবারের সন্তানরা পড়ে, কিন্তু আপনারা খোঁজ নিয়ে দেখতে গেলে দেখবেন এখানে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যাকে সীমিত করা হয়েছে। এখানে এই যে 7 কলেজে দীর্ঘদিন ধরে একটা বড় অংশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিত, সেটাকে সংকটে জর্জরিত করে আজকে সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে যে ইউনিভার্সিটি করার কথা বলছে সেখানে আমরা দেখছি শিক্ষার্থী সংকোচন করা হচ্ছে।
এবং নানাভাবে ব্যবসায়িক ধরনের পায়তারা করছে। এবং তখন আমরা দেখতে পাই যে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা নিতে চায় তারা বাধ্য হয়ে নানা ধরনের বিজ্ঞাপন দেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেতে বাধ্য হয়, এবং যাওয়ার আগে সে দেখতে পায় কোন একটা সাবজেক্টে হয়তো 3 লক্ষ 4 লক্ষ টাকা, সেই টাকার ভেতরে যে নানা ধরনের হিডেন ফি থাকে, নানা ধরনের নেট ফি থাকে, এই ফি মিলিয়ে একটা ছেলে 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে একটা সাবজেক্ট, এবং সেগুলো এই ক্যাটাগরির একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়লে সেটা আরো অনেক বেশি টাকা দিয়ে তাকে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একটা সার্টিফিকেট দিয়ে বের হতে হয়।